হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এসেছি এবং যা চ্যানেলে নতুন থাকবে তোমরা কিন্তু ভিডিওটি দেখো, কিন্তু চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু কিছুই করো না। অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইবের আশা কিন্তু করছি, তার কারণ অনেক কষ্ট করে তোমাদের জন্য কিন্তু খবর নিয়ে এসেছি। তো দেখো, অন্নপূর্ণার ভাণ্ডারের বা অন্নপূর্ণা যোজনার আবেদন যে বাতিল হচ্ছে সেটা কিভাবে পুনরায় সংশোধন করবেন এবং আবেদন বাতিল বা রিজেক্টের স্ট্যাটাস। দেখুন, বহু মানুষের কিন্তু টাকা ঢোকেনি, ঠিক আছে। দেখা গেল আপনার টাকাটি ঢুকেছে, আপনার পাশের বাড়ির লোকের ঢোকেনি, বা আপনার ঢোকেনি পাশের বাড়ির লোকের ঢুকেছে, এরকম অনেক সমস্যা কিন্তু হচ্ছে। তো দেখো, কেন আপনার আবেদন রিজেক্ট হচ্ছে। দেখুন, রাজ্য জুড়ে বহু আবেদনপত্র সরাসরি বাতিল করে দেওয়া হয়েছে। সাধারণ আবেদনপত্রের সাধারণ তথ্য মেলাতে গিয়ে অথবা ব্যাংক সংক্রান্ত গুরুতর ভুলের কারণে ফর্মগুলো কিন্তু সরাসরি খারিজ করা হচ্ছে। এবং কি কি সমস্যা কারণে হচ্ছে তো দেখে নিন একটু। আধার নামে অসঙ্গতি। দেখুন, আবেদনকারীর ভোটার কার্ড, রেশন কার্ড ও আধারের বানানে সামান্য ভুল আবেদন করলে কিন্তু সরাসরি বাতিল হচ্ছে। ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট, নিজের বদলে স্বামীর জয়েন্ট অ্যাকাউন্টে জমা দিলে পেমেন্ট কিন্তু ফেল হয়ে সম্পূর্ণ আবেদনটি কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে। ভুয়ো নথিপত্র প্রদান, অর্থাৎ অস্পষ্ট ঝাপসা ডকুমেন্ট আপলোড করা অথবা জাল ইনকাম বয়সের প্রমাণপত্র দিয়ে সরাসরি কিন্তু মামলা হচ্ছে, মানে অর্থাৎ আর কি অনেকে কিন্তু দিচ্ছে জাল ইনকাম এবং বয়সের প্রমাণপত্র দিচ্ছে, তার সঙ্গে কিন্তু দেখুন অস্পষ্ট এই যে আপনারা যে ডকুমেন্টসটা দিচ্ছেন, ধরুন সেটা আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, বা রেশন কার্ড হতে পারে, যেইটা দিচ্ছেন সেটা কিন্তু অস্পষ্ট অনেক সময় হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু তারা যখন খতিয়ে দেখছে সেই সময় কিন্তু গন্ডগোল হচ্ছে। তারপর দেখুন, ব্যাংক ও আধারের মারাত্মক কিন্তু ভুল হচ্ছে, ঠিক আছে। আপনারা কিন্তু হয়তো বুঝতেও পারছেন না, কিন্তু আপনাদের অজান্তেই কিন্তু এই জিনিস কিন্তু হয়ে যাচ্ছে এবং ভুল কিন্তু মারাত্মক কিন্তু হয়ে যাচ্ছে। তো দেখুন, এখানে যেটা বলা হয়েছে, জয়েন্ট অ্যাকাউন্টে সম্পূর্ণ অবৈধ। এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারী মহিলারা নিজস্ব সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকা কিন্তু মানে অবশ্যই থাকা উচিত। কারণ কি, ধরুন আপনার সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকলো না, আপনি জয়েন্ট অ্যাকাউন্ট দিলেন, তখন কিন্তু আপনাদের কিন্তু হবে না। তারপর দেখুন, আধার সিডিং বা লিঙ্ক না থাকা। অনেকেই ভাবছে হয়তো ডিবিডি যে আমার লিঙ্ক আছে, কিন্তু অনেক সময় ঘটিয়ে দেখা যাচ্ছে কি লিঙ্কটা ঠিক করে হয়নি। তাই অবশ্যই কিন্তু আপনার ডিবিডি লিঙ্কটি আরেকবার চেক করবেন এবং সচল আছে নাকি সেটা কিন্তু দেখে নেবেন। সচল না থাকলে কিন্তু সরাসরি ভাতার টাকা ঢুকবে না। তারপর দেখুন, ভুল আইএফসি ও ভুল অ্যাকাউন্ট নাম্বার। অনেক সময় কি হয়, আমরা তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করতে গিয়ে আইএফসি কোডটা এরকম থাকে যে কোনটা অনেক সময় দেখবেন আইএফসি কোডে একটা জায়গায় লেখা থাকে O0, অন্য জায়গায় লেখা থাকে O, অনেক সময় O আর 0 অনেক সময় গুলিয়ে ফেলে, সেটাও কিন্তু অনেকে ভুল করে। তারপর দেখো, ফর্ম ফিল আপের সময় ব্যাংকের আইএফসি কোড লিখতে গিয়ে কিন্তু সামান্য ভুল থাকলে পেমেন্ট কিন্তু আটকে যাবে। আমি যেটা বারবার বলছিলাম যে অনেক সময় কি হয়, আইএফসি কোডে তোমরা দেখবে একটা থাকে এরকম 0, আর ওটা দেখবে একটু লম্বা, এরকম লম্বাভাবে থাকে। অনেকেই করে এই ওটাকে ভাবে 0 দিয়ে দেয়, আবার 0টাকে ভেবে ও দিয়ে দেয়। এই সমস্যাটা কিন্তু খুব পরিমাণে হয় আইএফসি কোডের ক্ষেত্রে। তো এটা কিন্তু অবশ্যই কিন্তু দেখে নিতে হবে। নেক্সট দেখো, যেটা আমরা বলছিলাম যে নেক্সট কি আছে, তারপর দেখো জনকল্যাণ ক্যাম্প বা অফলাইন ক্যাম্প। এখানে দেখো, তোমরা যারা জনকল্যাণ ক্যাম্পে গেছিলে তোমরা দেখতে পেয়েছিলে কোনো কাজ করার আগে তোমাদের কিন্তু একটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে, মোবাইল নাম্বার, ঠিক আছে। এটি কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ তোমরা যে ওইখানে গেছিলে। তো দেখো, আপনার নিকটবর্তী জনকল্যাণ ক্যাম্প বা পঞ্চায়েত, পৌরসভা অফিস রিজেক্টেড নোটিশের প্রিন্ট আউট এবং সমস্ত আসল নথিপত্র নিয়ে গিয়ে সরাসরি এডিট বা নতুন করে জমা দিন। অর্থাৎ জনকল্যাণ শিবির যখন হবে তখন কিন্তু আপনারা এটা করতে পারবেন আবার, বা আপনারা নিজেরাও কিন্তু সাইবার ক্যাফেতে গিয়ে আপনারা একটু চেষ্টা করে দেখতে পারেন। তারপর দেখো, সরাসরি বিডিও অফিসে যোগাযোগ করে আপনার অ্যাকাউন্টের সমস্যা সমাধান করুন। অফিসাররা তাদের পোর্টাল থেকে সরাসরি আপনার ইনঅ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল করে দেবেন। কিন্তু আপনার কিন্তু আগে নিজে দেখে নিতে হবে যে আপনার ব্যাংকে গিয়েই খোঁজ নিতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে। কারণ অনেকে কী করে, 2 বছর ধরে ব্যাংকে যায় না, ব্যাংকের বই ঠিক করে আপডেট করে না। এই জিনিসগুলো কিন্তু খুব পরিমাণে কিন্তু হয়ে থাকে। তো এই জিনিসগুলো কিন্তু আপনি আগে ব্যাংক থেকে জেনে নেবেন যে আপনার সব ঠিকঠাক আছে নাকি। কারণ হয়তো দেখা গেলো আপনি ব্যাংকে যান না, অনেক দিন আপডেটও করেন না বই, ব্যাংক সেটা ইনঅ্যাক্টিভ করে দেয়। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু জেনে নিতে হবে যে ব্যাংকের বই অ্যাক্টিভ আছে নাকি, বা ব্যাংকটা মানে ব্যাংকের যে সেটা কিন্তু অ্যাক্টিভ আছে নাকি। নেক্সট আমরা কিন্তু দেখে নেব যে এই প্রক্রিয়াগুলো। একক ব্যাংক অ্যাকাউন্ট দিন অবশ্যই নিজের নাম সচল ও ব্যাংক বই এবং সঠিক পাসবুকের প্রথম পাতার কপি কিন্তু জমা দিন। অর্থাৎ আপনারা যখন দিয়েছেন অর্থাৎ একটি ব্যাংকের অ্যাকাউন্ট দিন এবং যেই বইটি দেবেন বা যেই পাসবুকটি দেবেন সেটা কিন্তু প্রথম পাতার জেরক্স। তারপর তখন ব্যাংকের সাথে
আধার লিঙ্ক করুন। আপনার স্থানীয় হোম ব্যাংকের শাখায় গিয়ে আজই আধার লিঙ্ক বা ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করুন। তারপর দেখুন পুনরায় ভেরিফাই করুন অনলাইন পোর্টাল, আপনার আবেদনের স্ট্যাটাস চেক করে এডিট ফর্মের নাম সমস্ত বানান ঠিক করুন। দেখুন এই মুহূর্তে কিন্তু ওয়েবসাইটের অবস্থা খুব খারাপ, প্রচুর জ্যামিং চলছে, মাঝে মাঝে সার্ভার ক্র্যাশ হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু হয়েছে, একটু ওয়েট করে করুন, ঠিক আছে? এবং অপেক্ষা করুন 10 তারিখ অবধি, আপনার টাকা 10 তারিখের মধ্যে কিন্তু আসার কথা আছে। দেখুন আসল সার্টিফিকেট জমা দিন, সঠিক ইনকাম ও বয়সের প্রমাণপত্র হিসাবে ডিজিটাল সার্টিফিকেটটি ফর্মে স্ক্যান করে আপলোড করবেন। এটি কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ জিনিস। নেক্সট দেখুন 3000 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। কোনো অসুবিধায় কোনো অসৎ উপায় বা দালালের খপ্পরে কিন্তু পড়বেন না। অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনার আবেদন সংশোধন বা পুনরায় সাবমিট করতে কোনো অর্থ দিতে হয় না। সরকারি ক্যাম্প বা বিডিও অফিসে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে নিজের কাজ নিজে করালেই প্রতি মাসে সঠিক সময়ে 3000 টাকার আর্থিক সাহায্য সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে যাবে। তো অবশ্যই কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনারা খুঁটিনাটি টুকটাক করে ফেলবেন, তার কারণ এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর দেখো আপনার যদি ফর্ম রিজেক্টেড হয়েছে, যদি আপনি দেখেন যে ফর্ম আপনার রিজেক্ট হয়েছে, তাহলে কিন্তু আপনার আবেদনের বর্তমান স্ট্যাটাস কী দেখাচ্ছে এবং সংশোধনের কোনো সমস্যা হলে নিজের কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই প্রশ্ন করে জানাবেন যে আপনার সমস্যাটি কী। এবং অফিসিয়াল পোর্টাল, এই যে অফিসিয়াল পোর্টাল আছে, এখানেও কিন্তু আপনি গিয়ে কিন্তু দেখতে পারেন আপনার সব কিছু ঠিকঠাক আছে নাকি। তো দেখুন ফর্ম কিন্তু নানান কারণে রিজেক্টেড হয়, ঠিক আছে? ব্যাংকে কিন্তু আপনাদের গিয়ে ব্যাংকে গিয়ে চেকটা করতে হবে যে ডিবিটি লিঙ্কটা কিন্তু ঠিকঠাক আছে নাকি, কারণ ডিবিটি লিঙ্ক এমন একটা জিনিস, এটি কিন্তু খুব দরকার। এবং অনেক সময় কি হয়, ধরুন আপনার ব্যাংকের বই দুটো আছে, ঠিক আছে, ইউনিয়ন ব্যাংকেই আছে বা আপনার জয়েন্ট অ্যাকাউন্ট আছে, কি হয় অনেক সময় ডিবিটি লিঙ্কটি জয়েন্ট অ্যাকাউন্টে হয়ে যায়, আপনার সিঙ্গেল অ্যাকাউন্টে হয় না। হ্যাঁ, বেশিরভাগ মহিলাদের কিন্তু এই সমস্যাটি রয়েছে, এই যে জয়েন্ট অ্যাকাউন্ট বা সিঙ্গেল অ্যাকাউন্ট। কি হয়, যখন আপনি বইটি করেছেন হয়তো জয়েন্ট অ্যাকাউন্টের প্রথম নাম আপনার, সেকেন্ড নাম আপনার স্বামীর, আবার আপনি একটা সিঙ্গেল বই করেছেন, কিন্তু আপনি দেখলেন কি যখন আপনি ব্যাংকে গেলেন বা সিডিং করাতে গেলেন তখন দেখলেন যে আপনার কিন্তু ডিবিটি লিঙ্কটি হয়ে আছে কোন অ্যাকাউন্টে, জয়েন্ট অ্যাকাউন্টে রয়েছে। কিন্তু যদি এক ব্যাংকে দুটো বই হয়, ধরুন আপনার জয়েন্ট অ্যাকাউন্টটাও, কথার কথা একটা আমি এক্সাম্পল দিয়ে বলছি, ধরুন ইউনিয়ন ব্যাংকে আপনাদের আর আপনার স্বামীর একটা জয়েন্ট অ্যাকাউন্ট আছে, আবার আপনি গিয়ে নতুন বইটি ইউনিয়ন ব্যাংকে খুললেন, কিন্তু যেটি খতিয়ে দেখা যাবে যে দেখবেন যেইটা জয়েন্ট অ্যাকাউন্ট প্রথম করেছেন সেই ব্যাংকেই সেইটাখানেই ডিবিটি লিঙ্কটা হয়ে রয়েছে, কিন্তু যখন আপনি চেক করতে যাবেন দেখবেন ইউনিয়ন ব্যাংক, এবার আপনি তো বুঝবেন না যে কোন অ্যাকাউন্ট নম্বরে আসল কিন্তু ডিবিটি লিঙ্ক হয়েছে, কিন্তু দেখা যাবে কি যে জয়েন্ট অ্যাকাউন্টেই কিন্তু ডিবিটি লিঙ্কটা হয়ে আছে। তার জন্য আমি বারবার বলছি আপনার ডিবিটি লিঙ্কটা কিন্তু অতি অবশ্যই চেক করেন, এটি কিন্তু ডিবিটির মাধ্যমে আসবেন। আরেকটি কথা, ফ্লিপকার্টে এবং নানান রকম শপিং সাইটে কিন্তু অনেক রকম কিন্তু ওই যে স্টাইলিশ যে শাড়ি আছে, ঠিক আছে, শাড়ির কিন্তু প্রচুর পরিমাণে অফার চলছে, কুর্তি আছে, কুর্তির কিন্তু প্রচুর পরিমাণে অফার চলছে, এবং জিন্স প্যান্ট, ঠিক আছে, কমফোর্টেবল জিন্স, সেখানেও কিন্তু অফার চলছে, এবং ট্রেন্ডি টপ, এখানেও কিন্তু খুব অফার চলছে। আপনারা নিচের ডেসক্রিপশন শুধু 599 টাকা নয়, তার থেকেও কিন্তু কম দামে এই জিনিসপত্রগুলো পেয়ে যাবেন। আপনার নিচের ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক পেয়ে যাবেন শপিংয়ের, আপনারা কিন্তু ওখান দিয়ে যখনই কিনবেন, যে কোনো জিনিস কিনবেন কেন এগুলো ওই লিঙ্ক দিয়ে ঢুকবেন, এগুলো কেন যে কোনো জিনিস দেখবেন আপনি কম রেটে পেয়ে গেছেন, ঠিক আছে, সেটা শাড়ি হোক, কুর্তি হোক, বা কমফোর্টেবল জিন্স হোক, বা ট্রেন্ডি টপ হোক, সেগুলো কিন্তু পেয়ে যাবেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।